ভারতের মধ্যপ্রদেশের সয়াবিন চাষী মহেশ প্যাটেল সদ্য চাষ হওয়া ফসল কাটার মৌসুমে প্রত্যাশিত ফলন না পেয়ে ভীষণ হতাশ। ৫৭ বছরের মহেশের ৩ হেক্টরেরও বেশি উর্বর জমি রয়েছে। তিনি বলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে রাজ্য জুড়ে সয়াবিন উৎপাদনে বড় ধরনের ক্ষতি হয়েছে। এতে আমার ফসলও নষ্ট হয়ে গেছে। একই সময়ে অতিরিক্ত বৃষ্টির কারণে বেড়ে গেছে ভুট্টার ফলন। সয়াবিনের পাশের জমিগুলোতে উৎপাদিত এই ভুট্টার দাম পড়ে গেছে অতিরিক্ত ফলনের কারণে। তবে প্যাটেলের মতো কৃষকদের সামনে আরও বড় ও গুরুতর সমস্যা রয়েছে, আর তা হল পশুপালন ও মানুষের খাদ্য হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত এই দুটি কৃষিজ পণ্য ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। ভারতের ওপর ৫০% শুল্ক আরোপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এতে যুক্তরাষ্ট্রে বড় পরিসরে রপ্তানি করা ভারতের বেশ কয়েকটি শিল্প পড়েছে মারাত্মক সংকটে। এমনকি কিছু শিল্প ঠেকেছে ধ্বংসের মুখে। এই অবস্থায় বাণিজ্য আলোচনার অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের কৃষি খাতে যুক্তরাষ্ট্রের প্রবেশাধিকারের বিষয়টি। ওয়াশিংটন চায় নয়াদিল্লি যেন জেনেটিক্যালি মডিফাইড বা জিএম সয়াবিন ও ভুট্টার জন্য নিজেদের বাজার খুলে দেয়। জিএম প্রযুক্তিতে উদ্ভিদের ডিএনএ পরিবর্তন করে যোগ করা হয় নতুন বৈশিষ্ট্য। এতে দ্রুত উৎপাদন বাড়ানো সম্ভব হয়। ব্রাজিলের পর যুক্তরাষ্ট্র বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সয়াবিন উৎপাদনকারী দেশ। বিশ্বব্যাপী সয়াবিন উৎপাদনে প্রায় ২৮% সরবরাহ করে থাকে দেশটি। বাণিজ্য যুদ্ধে বিক্রি কমে যাওয়ার আগে চীন ছিল মার্কিন সয়াবিনের সবচেয়ে বড় ক্রেতা। কৃষকদের জন্য কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান জিন ক্যাম্পেনের প্রতিষ্ঠাতা সুমন সাহাই বলেন, সয়াবিন ও ভুট্টার জন্য নতুন বাজারের সন্ধানে যুক্তরাষ্ট্র, কারণ একসময়ের প্রধান ক্রেতা চীন হঠাৎ করে তাদের কেনা কমিয়ে দিয়েছে। চাষিদের খুশি রাখতে ট্রাম্পকে এই সয়াবিন ও ভুট্টা বিক্রি করতেই হবে। জিএম জাতের সয়াবিন ও ভুট্টা আমদানি এখনও বন্ধ রেখেছে ভারত, কারণ নন জিএম বা জৈব ফসল উৎপাদন করে দেশটি। আন্তর্জাতিক বাজারেও এসবের চাহিদা অনেক, তাই জিএম ফসলের কারণে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। ভারত বছরে প্রায় ১৩.০৫ মিলিয়ন টন সয়াবিন উৎপাদন করে, যার অর্ধেকেরও বেশি কেবল মধ্যপ্রদেশেই হয়। অন্যদিকে বছরে প্রায় ৪২ মিলিয়ন টন ভুট্টা উৎপাদন করে ভারত, যার ২০% জ্বালানি গ্রেড ইথানল তৈরিতে ব্যবহৃত হয়। ভুট্টা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হলেও রান্নার তেলের জন্য সয়া তেল আমদানি করতে হয় দেশটিকে, কারণ ভোজ্য তেল প্রক্রিয়াকরণের পর্যাপ্ত অবকাঠামো নেই দিল্লির কাছে। সয়াবিন ও ভুট্টা চাষিদের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে কমে বিক্রি করা ব্যবসায়ীদের কারণে ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা। তার উপর সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণের দামও বেশি। রয়েছে অনিয়মিত বৃষ্টিতে ফসল নষ্টের প্রবণতা। মধ্যপ্রদেশে ভুট্টা চাষি প্রকাশ প্যাটেল বলেন, সরকার আমাদের কাছ থেকে কিছু কিনে না বলে ব্যবসায়ীরা তাদের ইচ্ছামতো দাম নির্ধারণ করে। আমরা উৎপাদন খরচও তুলতে পারছি না, লাভ করা তো দূরের কথা। কৃষি উপকরণ কিনতে যে ঋণ নিয়েছি তা কিভাবে পরিশোধ করব সেটাই ভাবছি। কৃষকরা আশঙ্কা করছেন, যদি মার্কিন পণ্য ভারতীয় বাজারে প্রবেশ করে তবে তাদের ক্ষতি আরও বাড়বে। রাজ্যের সয়াবিন চাষি নির্ভয় সিং বলেন, ভারতের একজন কৃষক সাধারণত ০.৪০ হেক্টর জমিতে প্রায় ১ মেট্রিক টন সয়াবিন উৎপাদন করেন। তবে একই জমিতে জিএম সয়াবিনের ফলন ৩ মেট্রিক টন পর্যন্ত হতে পারে। ভারতে প্রবেশকারী মার্কিন পণ্য রপ্তানির উপর কেমন প্রভাব ফেলতে পারে তা নিয়ে উদ্বিগ্ন ভুট্টা রপ্তানিকারক হেমন্ত জৈনও। নির্ভয় সিং বলেন, জিএম উৎপাদন আমদানি করলে বিদেশি ক্রেতাদের মধ্যে ভেজালের সন্দেহ তৈরি হবে, ফলে তারা আমাদের কাছ থেকে কিনতে অনীহা দেখাতে পারে। দিল্লির কৃষি বিশেষজ্ঞ ইন্দ্র শেখর সিং বলেন, চীনের বিকল্প বাজার খুঁজে বের করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র, কিন্তু ভারতীয় কৃষকরা মার্কিন সরকারের ভর্তুকিযুক্ত কৃষি পণ্যের বিরুদ্ধে টিকতে পারবে না। যুক্তরাষ্ট্র কয়েক বছরের মধ্যে পুরো বাজার দখল করবে। এতে অসহায় হয়ে পড়বে আমাদের কৃষকরা। তবে কিছু বিজ্ঞানী ও শিল্প পর্যবেক্ষক মনে করেন, ভারতে সয়াবিন ও ভুট্টার জিএম উৎপাদনের সুবিধা রয়েছে।
ভারতের সরকারের সঙ্গে জিএম প্রযুক্তি নিয়ে কাজ করা এক জ্যেষ্ঠ বিজ্ঞানী নাম প্রকাশ না করার শর্তে বলেন, জিএম প্রযুক্তি পোকামাকড় প্রতিরোধী। এটা ব্যবহারের ফলে কীটনাশকের প্রয়োজন কমবে, এতে খরচও কমবে কৃষকদের। তাছাড়া জিএম প্রযুক্তিতে উৎপাদনও ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ভারতের পোলট্রি ফিড সরবরাহকারী 52 বছর বয়সী কাওয়ালজিৎ ভাটিয়া বলেন, জিএম জাতের ফলে ভুট্টা ও সয়াবিনের উৎপাদন বহুগুণ বৃদ্ধি পাবে। এতে কৃষক এবং আমাদের মতো ব্যবসায়ীরা উপকৃত হবে। তবে তিনি সরকারকে আমদানি না করে নিজস্ব জিএম বীজ তৈরির পরামর্শ দেন। ভাটিয়া বলেন, জৈব পণ্য রপ্তানি করে মুষ্টিমেয় কিছু রপ্তানিকারক প্রিমিয়াম মূল্য পান। তারা চান এই মর্যাদা টিকে থাকুক। উৎপাদন বাড়ানোর জন্য আমাদের জিএম ব্যবহার করতে হবে, কারণ এটি সময়ের চাহিদা। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, জিএম প্রযুক্তি নিয়ে সতর্ক অবস্থানে ভারতের সরকার, কারণ মোট দেশজ উৎপাদনে কৃষির অবদান 18%। ভারতের 64% মানুষ এই খাতের উপর নির্ভরশীল।